নমস্কার। ইভানা চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে একটু আড্ডায় এলাম। আজকে প্রায় ১৩ দিন অতিবাহিত পেহেলগাঁও কাণ্ড। এখনো কেন যুদ্ধ লাগছে না বা যুদ্ধ শুরু করছে না ভারত? এই নিয়ে আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। দেখুন, যুদ্ধ ভারত চাইলেই সেদিনই শুরু করতে পারত। একটা যুদ্ধ শুরু করার জন্য অনেকগুলো বিষয় থাকে। একদম আমি আমার ব্যক্তিগত মতামত বা আলোচনায় আসছি। এখানে এই বিষয়টিকে আপনারা অন্যভাবে নেবেন না প্লিজ। দেখুন, যুদ্ধ করার জন্যে ধরা যাক যে মিসাইল তো আর সব রেডি করা থাকে না। মিসাইলের যন্ত্রাংশ, তার উপকরণ, এগুলো রেডি থাকে। সেগুলো কিন্তু বানাতে সময় দিতে হবে। আপনারা যদি ভেবে থাকেন যে সব মিসাইল বানানো রয়েছে আর সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করলাম, ওটা হয় না। উপকরণগুলো সাজানো রয়েছে, প্রয়োজন মাফিক ওগুলোকে তৈরি করতে হয়। দুই, ভাবুন আজকে যে আমাদের আকাশপথে যে যুদ্ধগুলো হবে বা যে পরিমাণ তেলের প্রয়োজন, আর ওই তেল তো এই সাধারণ তেল নয়। তো সেই তেলের স্টক তো আর অফুরন্ত নেই। তাহলে স্টক করতে হচ্ছে, সময় লাগবে। বিভিন্ন দেশ থেকে, যেসব দেশ থেকে ওই তেলগুলো আসে সেগুলোকে আনতে হচ্ছে। হ্যাঁ, স্টক রয়েছে, একেবারে নেই তা নয়, রয়েছে। তাহলেও দীর্ঘমেয়াদীর কথা ভেবে আরও স্টক বাড়াতে হবে। ৩, ভাবুন যে এলাকাগুলোতে যুদ্ধ হবে, এলওসি মূলত লাইন অফ কন্ট্রোল এলাকাতে যে পরিবারগুলো রয়েছে, তাহলে সেই পরিবারগুলোকে সেফ রাখার জন্যে বাংকার তৈরি করতে হবে। এমন তো ছিল না যে বাংকার আগের থেকে তৈরি করাই আছে, আমরা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত ছিলাম পাকিস্তানের সঙ্গে। তেমন তো আমাদের মানসিকতা ছিল না। আজকে একটা প্রেক্ষিতে আজকে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হয়েছে। তাহলে ওই যে গ্রামের যে মানুষগুলি রয়েছে, সেই গ্রামের মানুষগুলিকে একটা সেফ জায়গায় বাংকারে নিয়ে যেতে হবে। তার জন্য বাংকার তৈরি করতে হবে, তার জন্য একটু সময় দিতে হবে। তারপর ভাবুন আমাদের যে বিএসএফ জওয়ান পাকিস্তান হাতে বন্দী। তারপর গতকাল আমরা পাকিস্তানে একজন রেঞ্জার্সকে ধরেছি। ধরুন ইতিমধ্যে আমরা রেঞ্জার্সকে ধরার আগেই আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি। তাহলে আমাদের যে বিএসএফ, ভারতীয় বিএসএফ পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গটা বড় কথা নয়, আমাদের ভারতীয় বিএসএফ যে ওদের হাতে এতদিন ধরে প্রায় 12 দিন ধরে রয়েছে বা 11 দিন ধরে রয়েছে, তাকে ছাড়িয়ে আনার দায়িত্ব কিন্তু ভারত সরকারের। যদি তাকে না ছাড়িয়ে এনে যুদ্ধ ঘোষণা করা হতো, একটি মানুষের প্রাণও কিন্তু আমাদের কাছে অমূল্য। যখন ওরা ধরে নিয়েছে, তাহলে যে কোনোভাবে, যে কোনো যেন তেন উপায়ে ওকে আমাদেরকে ছাড়াতে হবে, তার জন্য সময় যাচ্ছে। এবার দেখুন, এই যে রেঞ্জার্সকে ধরা পড়েছে, এবারে হয়তো প্রত্যাবর্তন মানে দেয়া নেওয়াতে হয়তো হয়ে গেল, বিষয়টা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এরপর ভাবুন, শুধু আজকে পাকিস্তানকে নিয়ে ভাবলে তো চলবে না। আমরা যুদ্ধ ঘোষণা করে দিলাম পাকিস্তানের সঙ্গে, আমরা কিন্তু 3 দিকেই বেষ্টিত রয়েছি। চীনের বর্ডার রয়েছে, বাংলাদেশের বর্ডার রয়েছে, প্রত্যেকেই আমাদের শত্রু। তাহলে শুধু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব এই ভাবনা থেকেই যদি যুদ্ধ ঘোষণা করে দিই, তাহলে এদিকে চীনের বর্ডারকে আমাকে সামলাতে হবে, বাংলাদেশের বর্ডারকে সামলাতে হবে। বা যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে আমাদের দেশের যে খাদ্যের স্টক, সেটা কতটা আছে, শুধু খাদ্য সঙ্গে সঙ্গে খাদ্য সামগ্রী, তেল, নুন, ডাল, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেটা কতটা স্টক রয়েছে। যদি না স্টক থাকে, তাহলে আমাদের বিদেশ থেকে আমদানি করে স্টক করতে হবে। শুধু তাই নয়, যেটা মূল রয়েছে তেল, এমনি সাধারণভাবে যে তেলটুকু লাগে, ধরা যাক যুদ্ধ এমন জায়গায় গেল, আমাদের যারা তেল দেয়, রপ্তানি করে, সেই সব দেশগুলো কোনো কারণে বেঁকে বসতে পারে। তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কিন্তু ধীরে ধীরে এগোতে হচ্ছে।
আমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছি, আজই কেন, এখনই কেন যুদ্ধ শুরু হচ্ছে না, বা যেদিন ঘটনাটা ঘটলো পেহেলগাঁও কাণ্ড, ঠিক তারপরেই কেন 1 ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু করা গেল না। দেখুন, যুদ্ধ শুরু করা খুবই সহজ, কিন্তু যুদ্ধকে চালিয়ে যাওয়া, তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, বা বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক সেটা কতটা কোন দেশের সঙ্গে হতে পারে, সেই দিকগুলো খতিয়ে দেখতে কিন্তু এতদিন সময় যাচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। আপনারা সহমত পোষণ করতে পারেন বা নাও করতে পারেন। যদি সহমত পোষণ না করেন, তাও আপনারা আমাকে মেসেজে লিখবেন যে এই জায়গাটায় আমি সহমত পোষণ করলাম না, আমিও সমৃদ্ধ হব। এরপর ভাবুন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে, হ্যাঁ, আমাদেরও যেমন ক্ষতি হবে, কিছুটা হলেও আমাদের ক্ষতি হবে, সে ক্ষতি আমরা স্বীকার করতে রাজি আছি, কিন্তু আমরা বদলা চাই, এটাও ঠিক। কারণ পাকিস্তানকে আমরা বদল করতে পারবো না, পাকিস্তানের যে মানসিকতা, সেই মানসিকতাকে বদল করতে পারবো না, তাই আমরা বদলা চাই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বদলার যে অভিমুখ হবে, সেই অভিমুখ এখন চীন হঠাৎ করে আবার পাকিস্তানকে সাপোর্ট করতে শুরু করেছে, কিছু রেডার পাঠাচ্ছে, কিছু ট্যাঙ্কার পাঠাচ্ছে। এই যে বিষয়গুলো চীন উস্কানি দিতে শুরু করেছে এবং প্রায় ডাইরেক্ট পথে চলছে, সেই জায়গাগুলোকে ইন্ডিয়াকে ভাবতে হচ্ছে, প্রতিরক্ষা দপ্তরকে ভাবতে হচ্ছে। সর্বোপরি আবারও বলছি যে লাইন অফ কন্ট্রোলের ধারে যেসব গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের মানুষজনকে সুরক্ষিত অবস্থায় রাখার জন্যে বাংকার অথবা তাদেরকে কোনো দূরবর্তী স্থানে নিয়ে এসে রাখার ব্যবস্থা, এগুলো করতে হবে। পাশাপাশি এবারে বলতে পারেন ওই 4 জঙ্গিকে খোঁজা চলছে, এখনো পাওয়া যাচ্ছে না। এখানে একটা বড়সড় পয়েন্ট রয়েছে, সেই 4 জঙ্গিকে যদি কোনোভাবে ধরা যায়, কোনো একজনকে ধরা যায়, তাহলে কিন্তু ওর মুখের বয়ানকে বিশ্ব দরবারে প্রকাশ করে সরাসরি সম্মুখ সমরে, হ্যাঁ সব কিছুই রয়েছে, তথ্য প্রমাণ অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ওদের 4 জনের মধ্যে কাউকে একজনকে যদি জীবিত অবস্থায় ধরা যায়, তাহলে ওর মুখ দিয়ে বয়ান নিয়ে সেইটা যদি বিশ্ব দরবারের কাছে পেশ করা যায়, তাহলে এই যুদ্ধকে একদম প্রকৃত যুদ্ধ হিসাবে কিন্তু ঘোষণা করা যাবে। এবং সেক্ষেত্রে বিশ্বের কোনো দেশ বলতে পারবে না যে ভারত কিছুটা মানে 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 দৃঢ়ভাবে বা না কিছু ভেবে কিছু প্রাণ ধ্বংস করার জন্য যুদ্ধ ঘোষণা করলো বা যুদ্ধ করছে। সেই সাপোর্টটা পাওয়ার জন্য ওই 4 জনের একজন অন্তত আমাদের কাছে কি অত্যন্ত জরুরি। যেমন আমাদের একজন বিএসএফ ওই পারে চলে গেছিল, ফ্ল্যাগ মিটিং করার পরও ছাড়েনি, ঠিক 11 দিন পরে ও পাক রেঞ্জার্স একদম ধরা পড়লো, ফ্ল্যাগ মিটিং হয়েছে, ইন্ডিয়াও ছাড়েনি। তাহলে বিনিময়ের মাধ্যমে যদি ওকে ফিরিয়ে আনা যায়, এটা যেমন আমাদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল হতে প্রায় চলেছে। তেমনি ওই 4 জনের মধ্যে একজনকে অত্যন্ত অত্যন্ত জরুরি আমাদেরকে ধরার। তাহলে পরে কি হবে, যুদ্ধকে যুদ্ধ হিসেবে ঘোষণা করা এবং একদম প্রকৃত জঙ্গির সঙ্গে পাকিস্তান যে সম্পূর্ণ সহযোগিতা মানে সংযোগ রয়েছে, তাকে বিশ্ব দরবারের সামনে প্রতিষ্ঠা করা খুব সহজ হবে। এবং তারপরে আমরা আমাদের মতো করে যেটুকু রয়েছে, ইতিমধ্যে আমরা তার মাঝখানে ধরুন আমাদের মিসাইলগুলো বানাতে হবে। আমি আবারও বলছি যে মিসাইল বানানোর উপকরণ সব জায়গায় রেডি করা রয়েছে, কিন্তু মিসাইল কখনো বানানো থাকে না, মানে সব রেডি করা আছে এরকমটা নয়, কিন্তু তাহলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। একটা মিসাইল রেডি করা মানে তার তো একটা লংজিভিটি রয়েছে, তার তো একটা সময়সীমা রয়েছে, যে সময়সীমা পর্যন্ত সেটা সক্রিয় থাকবে, তারপর তো সে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই সেক্ষেত্রে মানে কেমিক্যাল জিনিস কখনো বানানো থাকে না বেশি দিন, তার লংজিভিটি বেশি দিন থাকে না, সেক্ষেত্রে বানাতে হয়। এরপর ধরুন আমাদের যখন সৈন্যরা থাকবে, এতজন সৈন্য জঙ্গলের মধ্যে থাকবে, তার যে ড্রাই ফুড বা ইত্যাদি, তাদের খাদ্যবস্তু, তাদের জল পানীয়, সেগুলোকে একদম সম্পূর্ণভাবে ব্যবস্থা করেই কিন্তু সম্মুখ সমরে নামতে হবে।
তাই বন্ধুরা, যদি আমার কোনো কথাতে কোথাও আপনাদের মানে মনে হয় আমি অসংলগ্ন কোনো কথা বলছি বা কোথাও পয়েন্ট অফ ভিউ থেকে আমি ঠিকঠাক বলছি না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মেসেজ করুন, আমিও সমৃদ্ধ হব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আর যদি এইটার বক্তব্য ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, লাইক করবেন। এটুকু বলে আজকে আমি আমার এই আলোচনা পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।